একটি অনন্য রেকর্ড করে ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল। তিনি হয়ে উঠেছেন বিশ্বের সর্বকনিষ্ঠ অভিযাত্রী, যিনি সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে পর্বত আরোহণের চূড়ান্ত শিখর মাউন্ট এভারেস্ট জয় করেছেন। 2025 সালের 25 ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু হয় তার সি টু সামিট অভিযান। 90 দিনের মধ্যে প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ বাংলাদেশ সময় ভোর 6টা 45 মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছান তিনি। তার এই দীর্ঘযাত্রা শুধু শারীরিক সক্ষমতারই নয়, ছিল এক সামাজিক বার্তা বহনেরও। প্লাস্টিক দূষণ হ্রাস এবং কার্বন নিঃসরণ কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন শাকিল। পথে তার সঙ্গে কখনো কখনো যোগ দিয়েছেন বন্ধুবান্ধব ও সহযাত্রী অভিযাত্রীরাও। 12 দিনের মধ্যে ঢাকায় পৌঁছে 9 মার্চ এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন তার পরিকল্পনা। জানান, শুধু এভারেস্টের পারমিট পেতেই লাগে $15,000। এরপর সহায়তা নিয়ে যাত্রা এগিয়ে নেন সায়দাবাদ থেকে। বাংলাদেশ, ভারত ও নেপাল অতিক্রম করে শাকিল অবশেষে পৌঁছান বিশ্বের সর্বোচ্চ শিখরে, 29,031 ফুট উঁচু মাউন্ট এভারেস্টে। এর মধ্য দিয়ে তিনি ভেঙেছেন 1990 সালে অস্ট্রেলিয়ান অভিযাত্রী টিম ম্যাককার্টনির তৈরি করা রেকর্ড, যিনি গঙ্গাসাগর থেকে এভারেস্ট জয় করেছিলেন 3 মাসের বেশি সময়ে। এর আগেও শাকিল ইতিহাস গড়েছেন। তিনি প্রথম বাংলাদেশি যিনি পাড়ি দিয়েছেন নেপালের 1700 কিলোমিটার দীর্ঘ গ্রেট হিমালয় ট্রেল, একটি পথ যা এখন পর্যন্ত মাত্র 33 জন অভিযাত্রী অতিক্রম করেছে। ইকরামুল হাসান শাকিলের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।